বলছে এ বোট একটা বোট ক্যান রো 1 কিমি উইথ স্ট্রিম ইন 10 মিনিটস and 1 কিমি against stream in 20 minutes. What is the speed of the boat in still water? মানে কি বলছে একটা নৌকা 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, ঠিক আছে, উইথ দি স্ট্রিম মিনস হচ্ছে অনুকূলে, তাহলে 10 মিনিটে অনুকূলে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, এবং প্রতিকূলে 1 কিমি এগেইনস্ট দি স্ট্রিম মানে প্রতিকূলে যাচ্ছে 20 মিনিটে, 20 মিনিটে যাচ্ছে 1 কিমি। হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে বোটের গতিবেগ কত বের করতে বলেছে। তাহলে আমার এখান থেকে মিনিটে আছে, আমাকে এখানে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার যত পেছনের দিকে যাচ্ছে একটু অঙ্কটা একটু টাফ মতো হবে। তাহলে আমরা কি বলছি, অনুকূলে বলছে, প্রথমে অনুকূলে, অনুকূলে কি বলছে 10 মিনিটে কত যাচ্ছে, কত কিমি যাচ্ছে 10 মিনিটে, 1 কিমি। তাহলে 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে কাটাকুটি করলে 6 কিমি যাবে। তার মানে অনুকূলে গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলে কি সেম, কি বলছে 20 মিনিটে যাচ্ছে 1 কিমি, তার মানে 1 মিনিটে কত যাবে, আর 60 মিনিটে কত যাবে। 60-এ আমি কনভার্ট করে নেবো, মানে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করে নেবো। 60 মিনিটে কত যাবে, কাটাকুটি 3 দুগুণে 6, 3 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ প্রতিকূলের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার এবং অনুকূলের গতিবেগ কত 6 কিলোমিটার/আওয়ার। তো আমি পেয়ে গেলাম। এবার আমরা কি লিখব, স্পিড অফ স্ট্রিম না স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে আমরা তো জানি স্থির জলে নৌকার গতিবেগ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে কি হলো 6 3 9, 9/2 মানে 4.5, 4.5। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। ঠিক আছে, এবার যদি বলতো স্রোতের গতিবেগ কত, স্থির জলের স্রোতের গতিবেগ কত, কি হতো 6 - 3/2 মানে কত, 3/2 মানে 1.5 হবে নাকি 1 পয়েন্ট, হ্যাঁ 1.5 হবে, ঠিক আছে। না 1.25 তো, এক দুই এক এখানে 5 × 10, হ্যাঁ 1.5, ওকে। চলো, এটা হলো কত 7-এর অঙ্কটা, 7-এর অঙ্ক। 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্ক কি বলছে, দি স্পিড অফ a boat in still water 15 km/hour, it can goes 30 km upstream and return downstream to the original point 4.5 ঘন্টা সময় লাগে, স্পিড অফ দি স্ট্রিম, ঠিক আছে। তো এখানে আমি যদি আঁকি তাহলে এরকম ভাবেই দাঁড়াবে, একটা এ যাচ্ছে একটা বোট, তার স্থির জলে কি কিসের গতিবেগ, স্থির জলে তার গতিবেগ, বোটের গতিবেগ বলে দিয়েছে 15 km/hour এবং ডিস্টেন্স কত 30 কিলোমিটার। এ একবার যাচ্ছে এখান থেকে এখানে, আর একবার এখান থেকে এখানে ফিরে আসছে, তাহলে যেতে তাই একটা এক্স আর একটা ওয়াই স্থান, তো যেতে আসতে সময় লাগছে টোটাল 4.5 ঘন্টা। বোটের গতিবেগ বলে দিয়েছে, স্রোতের গতিবেগ আমরা জানি না, আমি স্রোতের গতিবেগ এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে একটা অনুকূল করব, প্রতিকূল করব, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ আমরা করে নেব। তাহলে দেখো অনুকূলের গতিবেগ, আমরা অনুকূলটা আমি তো জানি না, তাহলে অনুকূল আমি বের করে নেব। তাহলে অনুকূল আমি কি বের করব, অনুকূল মানে কি স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ তো আমি জানি 15 km/hour,
আর স্রোতের গতিবেগ এক্স ধরে নিয়েছি, তাহলে আমি এক্স করে দিলাম। প্রতিকূলটা কত? 15 মাইনাস এক্স। ওকে, 15 মাইনাস এক্স। আমি এগুলো মুছে দিচ্ছি এবার। অনুকূল প্রতিকূল আমি তো ক্যালকুলেশন করে নিয়েছি, আমি মুছে দিলাম। এবার টোটাল ডিস্টেন্স কত? টোটাল এই অনুকূলে 30 কিমি যাচ্ছে, আর প্রতিকূলেও সেম 30 কিমি ফিট আসছে। এর টোটাল যেতে আসতে সময় লাগে কত? 4.5 ঘন্টা। ব্যাস, যেহেতু টোটাল সময় লেগেছে 4.5 ঘন্টা, সেখানে আমি এটা যোগ করে দেবো। এই হলো আমার, হ্যাঁ ইয়েস, ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, এটা আমরা জানি। তাহলে এই ক্যালকুলেশনে আমি এই অঙ্কটা করছি। এটা উপরেরটা ডিস্টেন্স, আর নিচেরটা স্পিড, আর এটা টাইম। এটা যোগ করেছি, এটাও সেম ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে, এটা যোগফল। কেন? কারণ এই দুটো অনুকূল প্লাস প্রতিকূলে যেতে আসতে টোটাল সময় লেগে 4.5 ঘন্টা। এটাকে আমরা যদি সলভ করি তাহলে এক্স এর মান পেয়ে যাব, ওখান থেকে যা জানতে চেয়েছি আমরা করে নিতে পারবো। আচ্ছা লেখো। এখানে আমরা কি করব? এখানে আমি ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন আমরা করব না, কারণ অপশন টেস্ট করে নেব। ক্যালকুলেশন করলে আমাকে সেই বর্গগুণন করতে হবে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে, অনেক সময় লাগবে। আমরা এখানে অপশন টেস্ট করব, ঠিক আছে। 4.5 মানে এটা আমি লিখতে পারি 4.5। তাহলে আমি বলো এক্স এর জায়গায় কি বসাবো? অপশানে কি কি আছে দেখে নাও। 30 প্লাস এখানেও 30, এখানে 15টা বসিয়ে দিলাম কনস্ট্যান্ট, এখানেও 15টা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি যদি 5 বসাই, তাহলে 5 বসালে 5 অপশানে আছে এখানে, হ্যাঁ 5 অপশানে আছে। 5 বসালে এটা কত হবে? 15 5 20 হচ্ছে। তাহলে 20 দিয়ে ভাগ করলে এটা 3.2, 3/2 আসছে। প্লাস এটা একসঙ্গে মাইনাস আছে, 5 মাইনাস করলে কত হবে? 10, 10 দিয়ে কাটাকুটি করলে 3 হবে, 3, ঠিক আছে। তো এটা তো 1.5 আর প্লাস 3 মানে 4.5, তার মানে এখানে 4.5 মিলছে, টোটাল টাইম এর সঙ্গে মিলছে। উত্তর 5, উত্তর 5, অর্থাৎ স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার। বুঝতে পেরেছো কোন টেকনিকে করলাম? মৌপিয়া, প্রিয়া বুঝেছো? কিন্তু এটা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে কি করবে বলো তো? ক্যালকুলেশন তো করতে যদি হয় তাহলে কি করবে? অপশন টেস্ট না করে, তাহলে এখানে আমরা সেই লসাগু করতে হবে, বুঝলে? এটা লসাগু করতে হবে, নিচের গুলো অনেক ঝামেলা। বুঝতে পারছো কি কি লসাগু করতে হবে? হ্যাঁ, এটা গুণ করতে হবে, গুণ করে বসে এর সঙ্গে যোগ করতে হবে, করার পরে আবার অনেক সমস্যা হবে, অনেক টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো অঙ্ক হয়ে গেল, আর আছে তো। চলো নেক্সট। আচ্ছা, পরের অঙ্ক দিয়েছি, 3টে অঙ্ক দিয়েছি, 3টে পড়ো। আচ্ছা, এটা ধরো পিথারে দেখে নেবে, আমি একটু করে দিই, তোমরা করো, আমি এখানে ওদের সলভ করে দিই, একটু বুঝিয়ে দিই। দেখো 4-এর অঙ্কটা আমি করছি, ওকে। এ স্ট্রিমার গোস ডাউন স্ট্রিম ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট, 4 ঘন্টা সময় নেবে একটা স্ট্রিমার। ইট কভার দি সেম ডিস্টেন্স আপস্ট্রিম, অর্থাৎ আপস্ট্রিমে যেতে 5 ঘন্টা সময় লাগে। ইফ যদি স্পিড অফ দি স্ট্রিম 2 কিলোমিটার, ওকে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে 2 কিলোমিটার/আওয়ার,
দি ডিস্টেন্স বিটুইন টু পার্ট, অর্থাৎ দুটো পার্টের মধ্যে ডিস্টেন্স চেয়েছে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, স্রোতের গতিবেগ পেয়ে যাচ্ছি। অনুকূলে কত সময় লাগছে 4 ঘন্টা, প্রতিকূলে সময় লাগছে 5 ঘন্টা। কিন্তু আমার একটা জিনিস মিস আছে, মিসটা কি হচ্ছে, বোটের গতিবেগ বলে দেয়নি, নৌকার গতিবেগ বলে দেয়নি। তাহলে আমরা কি করে নেব, নৌকার গতিবেগ এক্স ধরে নেব। ঠিক আছে, তাহলে নৌকার গতিবেগ এক্স ধরে নিয়ে আমরা কি করব, ক্যালকুলেশন করব, করে ওখানে আমি এক্স এর মান বের করব, করলে আমরা, ঠিক আছে, আমরা ইকুয়েশন করলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে ডাউন স্ট্রিম 4 ঘন্টা লাগছে। তাহলে প্রথমে আমি স্রোতের গতিবেগ তো দেওয়া আছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে কত, 2 কিলোমিটার পার আওয়ার, লেখো 2 কিমি পার আওয়ার। আমার নৌকার গতিবেগ বলে দেয়নি, তাহলে আমি নৌকার গতিবেগ ধরে নিলাম এক্স। তাহলে অনুকূল হলে কি হবে, অনুকূল মানে কি, অনুকূল মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। প্রতিকূল, প্রতিকূল নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আমি ইকুয়েশন করলাম, কেন ইকুয়েশন করলাম, এবার অনুকূলে যেতে সময় লাগছে বলছে 4 ঘন্টা, 4 দিয়ে গুণ করে দিলাম। প্রতিকূলে যেতে সময় লাগছে বলছে 5 ঘন্টা, 5 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে আমি সলভ করব। ওকে, তাহলে 4x প্লাস 4 দুগুণে 8 সমান সমান 5x প্লাস 5 দুগুণে 10, প্লাস না, এটা মাইনাস আছে, তার মানে আমরা এখানে মাইনাস হবে। এটা মাইনাস হবে। ওকে, তো এই 4x এখানে 5x আছে, তার মানে 4x মাইনাস 5x, এক্স গুলো একদিকে নিয়ে এলাম, মাইনাস 10, এইদিকে প্লাস 8 আছে, এদিকে আসলে মাইনাস 8 হয়ে যাবে। বিয়োগ করলে মাইনাস এক্স সমান সমান মাইনাস 18, মাইনাস মাইনাসে প্লাস হয়, এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স এর মান কত বেরোলো, 18। এবার আমরা এখান থেকে ডিস্টেন্স বের করতে বলেছি, টোটাল ডিস্টেন্স কত। তাহলে আমি যে কোনো একটাকে ধরে কাজ করে নেব, এটাই ডিস্টেন্স। কারণ কি, কারণ এটা স্পিড আর এটা টাইম, তাহলে আমরা তো ডিস্টেন্স সমান সমান কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে অনুকূলের আমি স্পিড আর টাইম দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে অনুকূলে কি আছে, 4x, 4 গুণ x প্লাস 2, 4 গুণ x এর মান কত, 18 প্লাস 2 বসিয়ে দিলাম। তাহলে 4 গুণ 18 আর 2 কত, 20, তাহলে 4 20 80, 80 কিমি টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তুমি প্রতিকূল দিয়েও করতে পারো। এই প্রতিকূলে কি আছে, 5 গুণ x মাইনাস 2, এক্স এর মান কত, 18, তাহলে 18 মাইনাস 2 মানে কত, 16, 16 গুণ 5 মানে 5 16 80। এটাও হবে, এটাও হবে, তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে, ডিস্টেন্স বেরিয়ে যাবে। বোঝা গেল, 4-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 5-এর অঙ্কটা। কি বলছে, এ বোট, একটা নৌকা, রানিং ডাউনস্ট্রিমে যাচ্ছে, কভার করছে এর ডিস্টেন্স 10 কিমি 2 ঘন্টায়, অর্থাৎ 10 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 2 ঘন্টায়। হোয়াইল, যেখানে কামিং ব্যাক আপস্ট্রিম, যেখানে ফিরে আসছে ওই বোটটা নিচ্ছে কত, 5 ঘন্টা সময় নিচ্ছে, অর্থাৎ ওই 10 কিমি আসতে সময় নিচ্ছে 5 ঘন্টা। বলছে যদি স্পিড অফ দি কারেন্টের গতিবেগ 1.5 কিমি হয়, তাহলে স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত বের করো। তো আমরা এখানে কি করব, আমরা এখানে ডাউন স্ট্রিমের গতিবেগ আমাকে বের করে নিতে হবে। দেখো ডাউন স্ট্রিমে সে কত কিমি যাচ্ছে, 5-এরটা ডাউন স্ট্রিম আর একটা আপ স্ট্রিম। আচ্ছা দেখে নিই, ডাউন স্ট্রিমে কত কিমি যাচ্ছে, 10 কিমি যাচ্ছে 2 ঘন্টা, আর এখানে 10 কিমি 5 ঘন্টা। আচ্ছা, তাহলে দেখো ডাউন স্ট্রিমে 10 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, মানে এর গতিবেগ কত, কাটাকুটি করলে 2 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিমে সেম 10 কিমি যাচ্ছে কত, 5, এই না প্রথমেরটা 2 ঘন্টায় যাচ্ছে না, ও প্রথমেরটা 2 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে এটা কত হবে, 2 হবে। দুই দিয়ে ভাগ করলে 5 হবে এটা। তাহলে ডাউন স্ট্রিমে 5 কিলোমিটার পার আওয়ার,
হাফ স্টিমে কত 5 ঘন্টায় 10 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, মানে 5 দুগুণে 10, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিমি পার আওয়ার। এবার কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে। নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ জানি আমরা কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মানে কি 5 আর 2 কত 7 বাই 2, 3.5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এখানে 1.5টা কারেন্টের গতিবেগ দিয়েছে, এখানে মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, এটা কাজে লাগছে না এখানে। এবার দেখো 6 অঙ্কটা, একটা বোট কভার করছে এই ডিস্টেন্স 30 কিমি, 30 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 2.5 ঘন্টায় যাচ্ছে। ডাউন স্ট্রিমে অয়েল যেখানে রিটার্ন করছে সেম ডিস্টেন্স 3 × 3 = 4 ঘন্টায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার? তাহলে আমরা এখানেও সেম বের করব, ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলে আমরা স্পিড পেয়ে যাই। তাহলে প্রথমে আমি এটা এরকম ভাবে করব, কত কিমি যাচ্ছে 30 কিমি, কত ঘন্টায় যাচ্ছে, ডাউন স্ট্রিম তো, রানিং ডাউন স্ট্রিম, হ্যাঁ। তাহলে 30 কিমি অনুকূলে যাচ্ছে, 2.5 ঘন্টা সময় নিচ্ছে। এটা ডাউন স্ট্রিম, 30 কিমি যাচ্ছে 2 পূর্ণ 1 2 ঘন্টায়, মানে 2 দুগুণে 4, 1 5 2। এই 2টা আমি উপরে তুলে দিচ্ছি, কেটে দিলাম। এটা তো ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, 5 দিয়ে কাটলে 5 6 30, তো 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। প্রতিকূলের গতিবেগ সেম, 30 কিমি যাচ্ছে, কত ঘন্টা সময় নিচ্ছে, সময় নিচ্ছে এখানে বলছে 3 পূর্ণ 3 4 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে 3 পূর্ণ 3 4 মানে কত, 3 পূর্ণ 3 4, 3 4 12 আর 3 15, 15 4। এটা আমি করে এটা পেলাম। এবার আমি 4টা তো উপরে তুলে দেবো, দিয়ে কাটাকুটি করব, এটা কেটে গেল, 5 দুগুণ 15 দুগুণে 30, 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বেরিয়ে গেল। কি চাইছে, হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে বোটের গতিবেগ কত। তো স্থির জলে বোটের গতিবেগ কত মানে কি, অনুকূল, সূত্র কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এটা আমরা জানি অনুকূল আর এটা প্রতিকূল, তার মানে 12 প্লাস 8 বাই 2, তাহলে 20 বাই 2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত, 10 কিলোমিটার পার আওয়ার, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে এখানে 6টা হলো, 6 পর্যন্ত হলো, আর এইদিকে তো এক্ষুনি আমি সলভ করে দিলাম। ঠিক আছে, 7টা 8টা সলভ করে দিলাম। এখানে রেকর্ডটা করে দিই, তাহলে এটাই দেখে নেবে তোমরা।